আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। এখন আমার নাম হয়ে গেছে রামেশার বাবা। যে রামেশা 7 বছর 8 বছরের একটা মাসুম বাচ্চা, যাকে ধর্ষণ করে খণ্ড বিখণ্ডিত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের প্রতি বছর প্রতিনিয়ত এই 52 বছর যাবৎ কখনো না কখনো কোনো না কোনোভাবে আইন করা হয়, নানানভাবে নানান ধরনের আইন করা হয়, কিন্তু সে আইনের বাস্তবায়ন আমরা সেটা খুব একটা দেখি না। আবার যদি বলবি যে বাস্তবায়ন কিছু সরকারি করবে, আমার কাছে তা মনে হয় না। আমি খুব মূর্খ একজন মানুষ। আমার কাছে মনে হয় যে সমাজের নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সে সঠিক দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে এক দরজার দূরত্ব হচ্ছে 3 ফিট। এই 3 ফিটের ভিতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই 3 ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবেন না। সেখানে আমাদের পরিবার, এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে এরকম মনে হয় আরও হাজার হাজার রামেশা খণ্ড বিখণ্ডিত হয়ে আমাদের রাস্তায় পড়ে থাকবে, আর এই নরপিশাচরা তাকে খণ্ড বিখণ্ডিত করবে। আমি বাবা হিসেবে আজকে একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত। এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই, আমি এটা জানতে চাই, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আজকে খণ্ড বিখণ্ডিত আমার সোনার টুকরার সন্তান, তার দায়িত্ব কে নেবে? আমি কি তার জন্য দায়ী, না কে দায়ী? আমাদের এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবার জন্য আমাদের কি করণীয় প্রয়োজন? ভবিষ্যতে কি আর কোনো রামেশা এরকম ধর্ষিত হয়ে, মাথা খণ্ডিত হয়ে, ক্ষত বিক্ষত হয়ে বাপ মার বুকে সারা জীবনের জন্য ক্ষত বিক্ষত হতে দেবেন? নাকি আপনারা সত্যিকারভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে আর রামেশা রাস্তায় খেলে বেড়াবে, বাবার হাত ধরে দৌড়ে বেড়াবে, মার বুকের মধ্যে মুখ লুকাবে, সে কোনো ভয় পাবে না? একটা বাচ্চা যখন মার পেটে আসে 10 মাস, সেদিন আপনারা মা সামনে এখানে আছেন, আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে সেই বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সেই 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সমস্ত, একটা নিষ্কলা হোক, একটা কুটিপতি হোক, সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করে। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিশ হায়ানারা খেয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গোল টেবিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন যদি আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামেশাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ হয়ে জিন্দা লাশ হয়ে থাকবে। আমার স্ত্রী আজকে ট্রমার মধ্যে আছে, আজকে 13 দিন। সে কি বলে, কোথায় যায়, কিভাবে যায়, তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়। সে পাগলের মতো হয়ে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে সে সুস্থ হবে কিনা।